السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بكم في مركز لغة القرآن. اليوم سندرس الدرس الثالث remaining lesson number 3. بيت والبيت، كتاب والكتاب، قلم والقلم، جمل والجمل. এখানে যদি খেয়াল করি আমরা বাইতুনের শেষে দুইটা পেশ আসলো আর আল বাইতুর শেষে একটা পেশ আসলো। এখানে একজন জিজ্ঞেস করতে পারে যে উস্তাদ, বাইতুন আর আল বাইতুর মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, ইংলিশে ডিফিনিট ও ইনডিফিনিট। ঠিক আছে, ডিফিনিটটা হলো যে আল বাইতু আমরা একটা নির্ধারিত একটি ঘর অথবা একটা চীনা ঘর। যেমন আপনার ফুফুর বাসা, আপনি বাসাটা চিনেন, তখন বলবেন আল বাইতু, আমরা সবাই চিনি। তাইয়েব, এটাকে বলা হয় ডিফিনিট। উবাইতুন, এটাকে আরবিতে বলা হয় নাকিরা, ইনডিফিনিট। ঠিক আছে, এটি একটি গড়, কিন্তু কোন গড়, ঠিক আছে, এটা নির্ধারিত না। যেমন রাআইতু বাইতান জামিলান, আমি একটি সুন্দর গড় দেখেছি, কিন্তু কার গড় এটা নির্ধারিত অথবা জানা নাই। কিন্তু যদি বলি রাআইতুল বাইতা, রাআইতুল বাইতা আও দাখালতুল বাইতা, দাখালতুল বাইতা মানে আমি এই গড়টি প্রবেশ করেছি। ঠিক আছে, এটা একটা নির্ধারিত একটি গড়, আমি গিয়েছি অথবা আমি এই গড়ের মালিকের চিনি। তাইয়্যিব আল বাইতু, বাইত মানে একটি গড়। তাইয়্যিব কিতাবুন, কিতাবুন মানে একটি বই। সেম যেটা মিনিংটা বলছি, ডিফিনিট, আল কিতাবু ডিফিনিট, আর কিতাবুন ইনডিফিনিট, ইনডিফিনিট। তাই মারিফা বলা হয় ডিফিনিট, যে একটি নির্ধারিত জিনিস। তাইয়েব, অথবা নির্ধারিত গড়, নির্ধারিত বই, নির্ধারিত উট, নির্ধারিত কলম, এটাকে বলা হয় আল্লাল মারিফা। এ আল্লাহ, আল্লাল মারিফা। তাইয়েব, এটা ডিফিনিট অথবা যে কোনো জিনিস বোঝানো হয় আমরা আল কিতাব, আল জামাল, আল বাইত, আল কালাম, আল কুরসি। ওকে, কিতাবুন, জামালুন, বাইতুন, কালামুন, এটা ইনডিফিনিট। তাই আমরা ফর এক্সাম্পল যখন আমরা আলা সাবিল আমথিলা দেখি, আল কালামু মাকসুরুন, আল কালামু মাকসুরুন। আল কালাম নির্ধারিত একটি কলম। এখানে দুইটা পেশ শেষে দিনে কেন? যেহেতু আল আছে, আলিফ লাম যখন থাকবে তখন আমরা এখানে দুই পেশ দুই জবর তাইয়েব দুই জের দিতে পারবো না। আল কালামু, এখানে একটা পেশ দিছি। মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙ্গা, তখন আমরা দুইটা পেশ দিয়েছি। তাইব আল কালামু মাকসুরুন মানে কলমটি ভাঙ্গা। তাই আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, আল বাব মানে দরজা, মাফতুহুন মানে খোলা। আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন মানে দরজাটা খোলা। আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদ, আল ওয়ালাদ মানে ছেলেটা, জালিসুন মানে বসা, জালিসুন মানে বসা। ওয়াল মুদাররিসু, এখানে যদি খেয়াল দেখতে পারেন, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, মুদাররিস মানে শিক্ষক, ওয়াকিফ মানে দাঁড়ানো অবস্থা আছে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন।
ইনজুর মানে তাকান, আল কিতাবু আমরা বলেছি আল কিতাবু মানে বই, বইটি, নির্ধারিত বই, যেহেতু আল আসছে আগে আমরা বলছি যে এটাকে বলা হয় ডিফিনিট। তাইয়্যিব, নির্ধারিত যেটা। আল কিতাবু জাদীদুন, আল কিতাবু মানে বইটি, জাদীদুন মানে নিউ, জাদীদুন মানে নিউ অথবা নতুন। ওয়াল কালামু কাদীমুন, আল কালামু কাদীমুন কলমটি পুরান, কাদীমুন মানে পুরান। তাহলে আজকে শিখেছি জাদীদুন মানে নতুন অথবা নিউ, কাদীমুন মানে পুরান। طيب الكتاب جديد والقلم قديم. ممتاز. الحمار صغير والحصان كبير. الحمار মানে গাধা, صغير মানে ছোট, والحصان মানে ঘোড়া, كبير মানে বড়। তাহলে এখানে শিখেছি জাদীদুন মানে নতুন, কাদীমুন মানে পুরান, সগীরুন মানে ছোট, কবীরুন মানে বড়। তাইব আল কুরসিয়ু মাকসুর, আল কুরসি একটু আগে বলেছি, আল কালামু মাকসুর মানে কলমটি ভাঙা, আল কুরসি মানে চেয়ারটি ভাঙা, মাকসুর মানে কি ভাঙা। আচ্ছা, আল মিন্দিলু ওয়াসিখুন, আল মান্দিলু মানে বলেছি টিস্যু, ওয়াসিখুন মানে অপরিষ্কার, অপরিষ্কার। আল মান্দিলু ওয়াসিখুন মানে, ওয়াসিখুন মানে অপরিষ্কার, আল মান্দিলু মানে টিস্যু। তাই আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন, বারিদুন, বারিদুন মানে ঠান্ডা অথবা কোল্ড, আল মাউ বারিদুন ঠান্ডা পানি, আল মাউ বারিদুন ঠান্ডা পানি। আচ্ছা, আল কামারু জামিল, আল কামারু জামিল, আল কামারু মানে মন অথবা চন্দ্র, আল কামারু জামিল, আল কামারু জামিল মানে সুন্দরতা অথবা মনটা সুন্দর, মন ইংলিশে, জামিল মানে বিউটিফুল, জামিল মানে বিউটিফুল। তাই আল বাইতু, আল বাইতু কারীব, আমরা গত ক্লাসে বলেছি কারীব মানে কাছে, বাঈদ মানে দূরে। আল বাইতু কারীব ঘরটি কাছে, ওয়াল মসজিদু বাঈদুন মানে মসজিদটি দূরে। গত ক্লাসে বলেছি আল হাজার মানে স্টোন অথবা পাথর, সাকিলুন, সাকিলুন মানে ভারী, হেভি, সাকিলুন মানে ভারী। ওয়াল ওয়ারাক, ওয়ারাক মিনিংটা হলো পেপার, ঠিক আছে, যে কোনো পেপার ওয়ারাক। তাইব আল ওয়ারাকু খাফিফ মানে পেপার গুলো পাতলা, খাফিফুন মানে পাতলা। তাইব সাকিলুন মানে ভারী আর খাফিফুন মানে পাতলা। আল্লাবানু হার, আল্লাবানু গত ক্লাসে বলেছি যে টক দই, হার মানে গরম, বারিদ বলেছি যে ঠান্ডা, হারুন মানে গরম। আচ্ছা, আল কামিসু নযীফুন, আল কামিস মানে জামাটা, নযীফুন মানে পরিষ্কার, নযীফুন মানে পরিষ্কার। আমরা বলেছি আল কামারু জামিলুন অথবা আল মান্দিলু ওয়াসিখুন, আল মান্দিল টিস্যু, ওয়াসিখুন মানে অপরিষ্কার, আর পরিষ্কার হলো নযীফুন, পরিষ্কার হলো নযীফুন। তামারিন এক্সারসাইজ, ইকরা, ইকরা মানে পড়ো, ওয়াকতুব মানে লেখো, মা যাবত আওয়াখির আল কালিমাত, আওয়াখির আল কালিমাত মানে শেষ শব্দগুলোর আমরা 2 পেজ দিব অথবা 1 পেজ দিব, এটা আমরা এক্সাম্পলে লিখবো। যেমন মসজিদ, আমরা বলছি যদি আল আগে না আসে তখন আমরা 2টা পেজ দিব। মসজিদুন, এখানে কি হবে 2টা পেজ হবে, মসজিদুন, এখানে যদি দেখেন মসজিদুন 2টা পেজ হলো। আল মসজিদও 1 পেজ,
সেম হবে। যদি দেখি আমরা আলিফ লাম শব্দর আগে যদি আসে তখন বলি আল মাউ ওয়া মাউন। ওকে, আল বাইতু এক পেশ দিব, এখানে যেহেতু আলিফ লাম নাই, বাবুন, বাবুন দুই পেশ হবে, কালামুন দুই পেশ শেষে হবে, আল কালামু এখানে এক পেশ হবে, আল কালবু এক পেশ হবে। আমরা কি বলতে পারবো আল কালবুন? হবে না, যেহেতু আল মাউজুদ অথবা আলিফ লাম আগে আছে। কালবুন এখানে দুইটা পেশ হবে, যেহেতু আলিফ লাম নাই। কামিসুন দুইটা পেশ হবে, ওয়ালাদুন দুইটা পেশ হবে, আল হাজারু এক পেশ হবে, আল ওয়ালাদু এক পেশ হবে, হিমারুন দুই পেশ হবে, তানউইন বলা হয়। আল হিমারু এক পেশ হবে, আল হিসানু এক পেশ হবে, হিসানুন দুই পেশ হবে। তাই আমরা ক্লাসের শুরুতে বলেছি যে আল বাইতু ডিফিনিট নির্ধারিত একটা গড়, বাইতুন আমরা যে কোনো একটা গড়, এখানে কোনো নির্ধারিত নাই, ইনডিফিনিট ইংলিশে। তাইয়্যিব, ইকরা ওয়াকতুব, ইকরা মানে পড়ো, ওয়াকতুব মানে লেখো। আল মাকতাবু, মাকতাবু এখানে পেশ হবে, মাকসুরুন শেষে দুই পেশ হবে, আল মুদাররিসু মানে শিক্ষক এক পেশ শেষে হবে, জাদীদুন নতুন, জাদীদুনের শেষে কি হবে দুই পেশ হবে, আল কামিসু এক পেশ হবে, ওয়াসিখুন দুই পেশ হবে, আল্লাবানু, আল্লাবানু মানে টক দই এক পেশ হবে, বারিদুন শেষে দুই পেশ হবে। তাইয়্যিব, এখানে ইমলা আল ফারাগ মানে fill in the blanks فيما يلي بوضع الكلمات المناسبة with the given suitable words. طيب الحجر মানে পাথর, আল হাজার একটু আগে কি বলেছি মানে ভারী, তাহলে কি এখানে জামিলুন মানে সুন্দর? লা। ওয়াসিখুন মানে অপরিষ্কার? না। মাফতুহুন? লা, এটা সুইটেবল হবে না। হারুন গরম? লা। সাকিলুন মানে হেভি অথবা ভারী, তাহলে এখানে কি লিখবো? আল হাজারু সাকিলুন মানে হেভি, আল বাবু মানে দরজাটা কি? মাফতুহুন খোলা, আল কামারু মানে চন্দ্র জামিলুন সুন্দর, আল ওয়ারাকু মানে পেপার খাফিফুন মানে পাতলা, আল মান আল মিন্দিলু মানে টিস্যুটা কি? আমরা একটু আগে বলেছি ওয়াসিফুন মানে অপরিষ্কার, ওয়াল লাবানু আর টক দই হারুন মানে গরম। তাইয়্যিব, এখানে ইমলা আল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদা কালিমাতিন মুনাসিবা। তাইয়্যিব, fill in the blanks এখানে with suitable words. তাইয়্যিব, নাযীফুন মানে কি? নাযীফুন মানে পরিষ্কার, তাহলে কি দিব আগে? আল বাইতু নাযীফুন, আল বাবু মানে দরজাটা মাকসুরুন ভাঙ্গা, আল মাউ পানিটা, বারিদুন ঠান্ডা, আল বাইতু করিব মানে বাসাটা কাছে। মানে আগের শব্দগুলো যদি যখন আপনারা মুখস্থ করবেন তখন আপনারা এখানে সুইটেবল মিনিংটা দিতে পারেন। আল মসজিদু বাঈদ মানে মসজিদটি দূরে, আল মুদাররিসু শিক্ষক, ওয়াকিফ মানে দাঁড়ানো অবস্থা আছে, আল ওয়ালাদু জালিস। তাইয়্যিব, আল বাইতু কাদিম মানে পুরান বাসা, ওয়াল কালামু জাদিদ মানে নতুন কলম, আল কালিমাতুল জাদিদা মানে নতুন শব্দ, আপনাদেরকে মুখস্থ করতে হবে এগুলো নতুন শব্দগুলো। আল কামারু মানে চন্দ্র অথবা মুন ইংলিশে, জাদিদুন মানে নতুন অথবা নিউ, কাদিমুন
পুরান, ওয়াসিফুন বলছি অপরিষ্কার, নাযীফুন মানে পরিষ্কার, হারুন মানে গরম, বারিদ মানে ঠান্ডা, সাগীরুন ছোট, কাবীরুন মানে বড়, মাফতুহুন মানে খোলা, মাকসুরুন মানে ভাঙ্গা, থাকিলুন মানে ভারী, খাফিফুন মানে পাতলা, জামিলুন মানে সুন্দর, ওয়াকিফুন মানে দাঁড়ানো অবস্থা, আর জালিসুন মানে বসা অবস্থা। এখানে যদি খেয়াল করেন, আবার রিপিট করতেছি, নেজমুন এখানে দুইটা পেশ, আর নেজমু এক পেশ, রাজুলুন দুই পেশ, রাজুলুন মানে পুরুষ, আর রাজুলু এক পেশ, দিকুন মরক বলেছি, আর দিকু এক পেশ, তালিবুন মানে ছাত্র দুই পেশ শেষে, আর তালিবু এক পেশ। তাইব, আর নেজমু বাঈদ মানে তারাটা দূরে, বাঈদ মানে দূরে, আর রাজুলু ওয়াকিফ মানে পুরুষ দাঁড়ানো অবস্থা আছে, ওয়াকিফ, السكر السكر حلو السكر حلو السكر মানে সুগার অথবা চিনি, حلو মানে মিষ্টি। তাই الطالب مريض ছাত্র, الطالب مريض মানে অসুস্থ। طيب الديك جميل মরক সুন্দর। الدفتر دفتر মানে খাতা, কপি, جديد মানে নতুন। التاجر غني التاجر মানে ব্যবসায়ী অথবা বিজনেসম্যান, غني মানে ধনী, রিচ। الدكان مفتوح الدكان মানে দোকান আমরা যেটা বলা হয়। طيب مفتوح মানে খোলা। الولد فقير الولد মানে ছেলেটা, فقير মানে গরিব, فقير মানে গরিব। التفاح لذيذ التفاح মানে আপেল, لذيذ মানে মজা অথবা সুস্বাদু, لذيذ মানে delicious, tasty, لذيذ। الطبيب طويل الطبيب মানে ডাক্তার, طويل মানে লম্বা, long। والمدرس قصير আর শিক্ষক খাটো। طويل মানে লম্বা, আর قصير মানে কি খাটো। তো আজকের ক্লাসটি অনেক লম্বা, খাটো, কাছে, দূরে, বসা, দাঁড়ানো, এগুলো আরবিতে আমরা শিখেছি। গানি মানে রিচ অথবা ধনী, ফাকির মানে গরিব। ইকরা ওয়া আকতুব মা দাবত আওয়াখির আল কালিমাত মানে শেষের শব্দগুলো এখানে জের জবর পেশ দিব, অথবা এখানে সব আজকে আমরা ইউজ করছি সব পেশ, তো সব পেশ করব। আল বাবু এক পেশ হবে, কেন? একজন জিজ্ঞাসা করবে কেন স্যার এক পেশ? আমরা ক্লাসের শুরুতে বলেছি যে আল আলিফ লাম যদি আসে শুরুতে তখন আমরা এক পেশ দিব। আল বাবু, আত-তাজিরু, আন-নাজমু, আল কামারু, আদ-দীকু, আল মাউ, আস-সারিরু, আল বাইতু, সব এক পেশ হবে। আর এগুলো আপনারা লিখে যাবেন, যেমন গানি, আত-তাজিরু গানি মানে ব্যবসায়ী কি ধনী, আস-সুক্কারু হিলউন মানে চিনি মিষ্টি, আত-তালিবু মারিদ মানে ছাত্র অসুস্থ। তাইয়্যিব, তারপরে কি আত-তাআমু লাযীয আও আত-তুফাহু লাযীয মানে আপেলটি মজা অথবা সুস্বাদু। তাওয়ীল, আল-উস্তাদু তাওয়ীল শিক্ষক লম্বা, আত-তাবিবু কাসীর ডাক্তার খাটো। তাইয়্যিব, হাকাযা আমরা আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতে হবে। আবার রিপিট করি, আল বাইতু যদি আলিফ লাম আসে আগে, এটা নির্ধারিত হয় যে ডিফিনিট, উবাইতুন ইনডিফিনিট। তাইয়্যিব, শুকরান ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।